Hello everyone, welcome to my another Friday's vlog. অনেকদিন পর শুক্রবার সকালবেলা বের হয়েছিলাম। তেমন কোথাও যাইনি। ধারে কাছে কলাপাতা রেস্টুরেন্টে সকালবেলার নাস্তাটা করতে গিয়েছিলাম। যেহেতু কিছু মাস ধরে আমি ঘরেই আছি, জব করছি না, তাই মাঝে মাঝে আমার না খুব দম বন্ধ লাগে। আর সকালবেলা বের হতে আমার অসম্ভব ভালো লাগে। সকালবেলার বাতাস, প্রকৃতি খুব সুন্দর লাগে। তো যাই হোক, বাসায় এসে সেই অ্যাজ ইউজুয়াল কাজ। তাছাড়া সেদিন যেহেতু শুক্রবার ছিল, সেজন্য একটু এক্সট্রা কাজ ছিলই বটে। তবে যাই বলো আপুরা, আমার এবারে হেল্পিং হ্যান্ড মেয়েটা না খুব ভালো। আমি যখন যা বলি ঠিক তাই করে। আমি যেভাবে যেভাবে বলি ঠিক সেভাবে আমাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। ওর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে, কোনো কাজের কথা বললে ও না একদমই মুখের উপর না করে না। করতে পারুক আর না পারুক, ও করে দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় একজন ভালো হেল্পিং হ্যান্ড পাওয়াটাও কিন্তু ভাগ্যের বিষয়। কি বলো আপুরা? আর এই যে দুপুরে রান্নার ফাঁকে আমি একটু ট্যাং আর লেবুর শরবত করে নিচ্ছিলাম। এটার সাথে আমি আমাদের খাবার লবণ আর একটু বিট লবণ দিয়ে নিয়েছি। এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমি না এটা প্রায় করি করি ঠিক এই দুপুর টাইমটাতেই। আমার রান্নাও শেষ হলো, আর আমার সাহেবও দরজায় বেল বাজাচ্ছে। জুম্মার নামাজ পড়ে সে বাসায় ঢুকলো এখন। আর মসজিদ থেকে ফেরার পথে আম নিয়ে আসলো, আর এনেই হাতে ধরিয়ে দিয়ে বলছে যে কেমন হয়েছে দেখো কেটে। কেটে দেখো তো মিষ্টি হবে কিনা। তো সাহেব যেহেতু বললো আম কেটে দেখতে কেমন, তাই আমি আম কেটে দিয়ে গেলাম ফ্রেশ হতে। আর একটু পরে যেহেতু সবাই খাবে, তাই আর বেশি করে কাটলাম না। সেদিন কিন্তু আমি খিচুড়িও করেছিলাম, কিন্তু কেন যেন আমার খিচুড়ি খেতে একদমই ইচ্ছে করছিল না। আমি ভাতই খেলাম, এতেই আমার অনেক শান্তি লাগছিল। সন্ধ্যার পর মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম গিটারের ক্লাসে। তো এই ছিল সেদিনের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।